আপনি মানে এই গল্পের ভেতরে বিভিন্ন সময় বিভিন্ন রকম জটিলতায় পড়েছিলেন। আমি আপনাকে সহযোগিতা করেছিলাম। আপনার কাছে কেমন লেগেছিল? আচ্ছা। এটা বললে তো ফাঁস হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এই গল্পে একটা খুব হেল্পফুল একটা ক্যারেক্টার হচ্ছে রাফসান। যার সাথে আমার মানে আপনার সাথে কি আমার প্রেম? না, এই না, গল্পে প্রেম এই না। গল্পে প্রেম না। কিন্তু সে আমাকে আমার হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করেছে। হেল্পিং হ্যান্ড? হ্যাঁ। হেল্পিং হ্যান্ড? ছি! সো সে আমাকে অনেক সাহায্য করেছে। এই জন্য আপনাকে আলাদা করে থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই। গল্পের প্রয়োজনে আসছেন আর কি। দেখছো? ঠিক আছে, আমি কিছু না বলি। না সবসময় আমার আসলে এরকম ভাবে পচান। যাক পচানোর কিছু নেই। আপনি বলেন এই কাজটা তো আপনিও তারিক আনাম স্যারের সাথে ফার্স্ট কাজ করেছেন। আপনি শুধু তারিক আনাম স্যার যখন অ্যাক্টিং করছিলেন আমি শুধু দেখছিলাম দূরে দাঁড়িয়ে। আর রাফসানের যখন সিন চলে মানে রাফসান হচ্ছে তারিক আনাম স্যারের সাথে অফিসে রাফসানের কিছু সিন আছে। রাফসান শুধু তাকিয়ে তাকিয়ে হাঁ করে দেখছে স্যার কিভাবে অ্যাক্টিং করছে। না, কি এক্সপিরিয়েন্স বলেন? এক্সপিরিয়েন্সের ব্যাপারটা হচ্ছে এরকম যে কিছু কিছু শর্ট ছিল যেটা হচ্ছে তারিক আনাম স্যার এত মানে এক কথায় আমি আগেও বলেছি যে উনি যখন সামনে এসে দাঁড়ালো তখন মনে হচ্ছে যে আমি বোধহয় একটা অভিনয়ের সমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছি, মানে অভিনয়ের সমুদ্রের কিনারে দাঁড়ানো, যে আমি অভিনয়টা দেখছি এরকমভাবে করতে হয়। মানে কিছু কিছু মোমেন্টস ছিল এরকম যে উনি অ্যাক্টিং করছে, আমি মানে আমার এইরকম এক্সপ্রেশন, আমি লিটারালি ক্যামেরার বাইরে বাট আমার এক্সপ্রেশন লিটারালি চলতেছে, মনে হচ্ছে আমি সিন দিচ্ছি, এরকম সিচুয়েশন ছিল। আর তাছাড়া এটুকু বলতে পারি যে নর্মালি হচ্ছে আমি এবং সাথী সবসময় তো একসাথে কাজ করি, পেয়ার হয়ে কাজ করছি। আমি এটুকু একদম মানে নির্দ্বিধায় বলতে পারি যে আমার যে কোনো গল্পে হচ্ছে অ্যাজ অফ মাই কো আর্টিস্ট সে আমাকে সবসময় অনেক বেশি হেল্প করে যে কোনো ব্যাপারে। একটা ডায়লগ ডেলিভারি করছি, কী দিচ্ছেন এটা একটু এরকমভাবে দেন না, ভাল লাগবে, দেখেন না একটু এরকমভাবে বলেন। তো এই সাপোর্টটা আমি ওনার কাছ থেকে পাই। কিন্তু এই গল্পে যখন কাজ করলাম উনি আমাকে যতটুকু সাপোর্ট দিয়েছে ওনার উপর দিয়ে আবার তানিকা নাম স্যার এসে বলতেছে, বাবা শোন এটা আরেকটু এরকম ভাবে বল, ভালো লাগবে, রূপাকে এরকম ভাবে বল। ও গল্পে ওর নামটা রূপা ছিল, জাস্ট নামটা বলতেই পারি, তাই তো? সো মানে এই যে একটা সাপোর্টিভ বিষয় ছিল, এত বড় একজন মানুষের সাথে কাজ করছি, মোটেও মনে হয় নাই যে উনি এত বড় একজন মানুষ কিংবা হচ্ছে ওনাকে ভয় করে চলবো বা কিছু। মনে হচ্ছিল যে হ্যাঁ ওর বাবা আমার চাচাই তো লাগে, মানে এরকম একটা ফিলিংস নিয়ে কাজ করে গেছি পুরো গল্পে। অনেক ভালো লেগেছে। আর কিছু বলো। আরেকটা প্রশ্ন করতে চাই ভাইয়া। সমস্যা নেই, আমাদের বড় ভাই আমাদের মতোই, আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি। শুধু দেখেছেন ভাইয়া কত ফ্রেন্ডলি। আচ্ছা আপু, তোমরা দুইজনে তো হচ্ছে পেয়ার হয়ে সবসময় কাজ করো। রাফসান ভাই, প্রশ্নটা আপনার দিকে যেতে পারে। বলেন না। ভাই এনি চান্স ছেলেদের তো আপনি তো বললেন কিছুক্ষণ আগে যে 3-4টা প্রেম করছেন, সেক্ষেত্রে বিষয়টা এমন হয় না যে না সাথীরা আমার ভালো লাগছে? ব্যাপারটা হচ্ছে যে স্ক্রিন মানে অন স্ক্রিনে প্রেম করতে করতে ঝগড়াঝাটি করতে করতে বিয়ে শাদী করতে করতে পাজল হয়ে গেছি। অফ স্ক্রিনে মনে করেন সাহস হবে না ভাইয়া, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা কি তার সাথে আমার যে সিনক্রোনাইজেশনটা না, মানে অল দ্য টাইম টম এন্ড জেরি টাইপ অফ। আমি তাকে পচাচ্ছি, সে আমাকে পচাচ্ছে, এইটুকুই চলতেছে। আবার আরেকটা বড় বিষয় হচ্ছে আমি কিন্তু ক্যামেরার সামনে ওনার সাথে দাঁড়িয়ে প্রথম কাজ করেছি, ইভেন এখন ওনার সাথে কাজ করতেছি। বাট আমরা মানে কাইন্ড অফ এত ভালো ফ্রেন্ডশিপ, অথচ সামহাও এখন পর্যন্ত আমরা ওই আপনি থেকে তুমি আসতে পারিনি। অথচ কিন্তু এই সাথী এটা করছেন কেন, ওই সাথী এটা চলতেছে কেন, এরকমভাবে কিন্তু সম্বোধন করতেছি। সেও কিন্তু আমাকে ছেড়ে কথা বলতেছে না। বাট স্টিল আমরা আমাদের সম্মানের জায়গাটা ওখানে ধরে রেখে অ্যাজ অফ মাই কো আর্টিস্ট দুজন দুজনকে যতটুকু সাপোর্ট করে কাজ করা যায় ওই জায়গাটা করছি। ওই প্রেম ভালোবাসা যুগযুগানি আমাদের মধ্যে আসার চান্সেসটা খুব কম, কারণ আমরা অন স্ক্রিনে যথেষ্ট পরিমাণে প্রেম ভালোবাসা বিয়ে এগুলো নিয়ে ব্যস্ত থাকি। সো অফ স্ক্রিনের প্রয়োজন পড়ে না। একই প্রশ্ন আপনার কাছে যদি একটু অ্যান্সার দিয়েই দিয়েছে। জানতাম আমার উপরে চালাই দিবে। আচ্ছা তুমি ছাড়া কি কেউ নাই কোশ্চেন করে? এতগুলো মানুষ কেউ কোশ্চেন করেন নাই? হ্যাঁ? এত দায়িত্ব কোশ্চেন দিয়ে রাখছিল করছে। ওদেরকে। ওকে দায়িত্ব দিয়ে রাখো। দায়িত্ব দিয়ে রাখছিল করছে, হ্যাঁ। এ আমার বান্ডারে নাই। ভাই এটা যে কোনো প্রোগ্রামে আমার পরে এটা ঝড় যায়, তাই? এটা স্বভাব হয়ে গেছে স্বভাব। হ্যাঁ, সবাই শুধু দাঁড়িয়ে আছে আর ও কোশ্চেন করছে। আচ্ছা আমাদের প্র্যাঙ্কিং নিয়ে কোনো কোশ্চেন নাই আপনাদের? হ্যাঁ, প্র্যাঙ্কিং নিয়ে আমার প্রশ্ন আছে, কিন্তু সেটা শুধু এখানে তাও বলতে তোমার হবে। আছে। আচ্ছা, Thank you. আজকে প্রতিনিধি করবে, সো খালি আজকেই? নিতে হবে। খালি আজকেই? আচ্ছা ভাইয়া, প্র্যাঙ্কিং থেকে তো আমরা সবসময় দেখছি যে আরোহী মিরাজ, তারপরে সাথী আপু, তারপরে তামিম, এরা অনেকেই কাজ করে আসছে। তো প্র্যাঙ্কিং থেকে কখনো কি এরকম প্ল্যান আছে কিনা যে সিনেমা প্রযোজনা করবে? আচ্ছা প্র্যাঙ্কিং একটা প্রতিষ্ঠান যেখানে আমি বা আমরা চেষ্টা করেছি নতুন কিছু ছেলে মেয়ে নিয়ে সুন্দর একটি টিম তৈরি করার, যেখান থেকে আমরা সুন্দর সুন্দর নাটক তৈরি করতে পারবো। প্রথমে আমাদের বেসিক প্ল্যান ছিল এতটুকু যে মিডিয়াতে আমরা
ডিফারেন্ট টাইপের কোন একটা ভাইব নিয়ে আসবো। তো সেটা আনতে সক্ষম হয়েছি। আমাদের সেকেন্ড স্টেজে আমরা যে পরিকল্পনা করেছি, আমাদের এখন বিশাল একটা টিম, টোটাল 4টা সেট আপ, ডিফারেন্টভাবে একদিনে 4টা নাটকে শ্যুট হতে পারে, এত বড় টিম আছে আমাদের। সো আপনারা অনেকে জানেন আমাদের 6টা টোটাল জুটি আছে। প্রত্যেকের নাটক নিয়মিত রিলিজ হচ্ছে, মাসে প্রায় 20 থেকে 25টা নাটক আমাদের প্রোডাকশন থেকে রিলিজ হয়। তো আমরা এখন নাটক থেকে সামনে ওটিটিতে কাজ করছি, সামনে কিছু কাজ ওটিটিতে রিলিজ হবে। এরপরে আমাদের তো অবশ্যই ইচ্ছা আছে যে আমরা মুভি বানাবো, তো তৈরি হচ্ছি। এই জন্য আপনাদের সবার সাপোর্ট দরকার। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা যদি পাশে থাকেন, সাপোর্ট করেন, ইনশাল্লাহ প্র্যাঙ্কিং একদিন অনেক দূর এগিয়ে যাবে। প্র্যাঙ্কিং অ্যাকচুয়ালি আপনাদের টিম, এটা সাধারণ জনগণের টিম। আমরা খুব নতুন নতুন ছেলে মেয়ে যারা কোথাও চান্স পায় নাই, কোথাও তাদের প্রতিভা দেখানোর সুযোগ পায় নাই, আমরা তাদেরকে নিয়ে এসেছি। তার মানে এটা সাধারণ জনগণের একটি টিম। সো প্র্যাঙ্কিংয়ের সাথে আপনারা থাকবেন, যেন সাধারণ মানুষগুলো, সিম্পল মানুষগুলো যাদের ট্যালেন্ট আছে, কিছু করে দেখাতে পারছে না, তারা করে দেখাতে পারে। আমরা আরোহী মিম, মিরাজ এবং সাথী এবং তামিমের পেয়ারে কাজ পাচ্ছি না, এটার কারণ কি? সাথী তামিম পেয়ারের কাজ তো হচ্ছে।